জিকিরের পরিবেশ কায়েম করেন, দোয়ার পরিবেশ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ফজরের পরে সূরা ইয়াসিন, সুন্নতের আমলি মশক, মাশাআল্লাহ এখানে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এখন ফ্যাশন বেরিয়েছে, ছেলেপেলে পাঞ্জাবি, এখানে এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার, মানে কত যে ভঙ্গি বা শুরু চেন দেয়, এতে দেয়, দেখতে কত বিশ্রী লাগে। আর এক শুরু হয়েছে সঙ্গীত শিল্পী, এর লেখাপড়া বাদ দিয়ে সারাদিন খালি গান গায়। কিসের সঙ্গীত শিল্পী তুমি ভালো করে বলো। তারপরে ওইদিকে ওয়াজ মাহফিল হচ্ছে, দল দল বেঁধে চলে গেলে, খবরটা দেবে না। তোমার ওয়াজ মানুষ শুনবে, তুমি কে রাজ্যের ওয়াজ শুনবে যাবে? তুমি ভালো করে লেখাপড়া শেখো, মানুষ তোমার ওয়াজ শুনবে। তুমি লেখাপড়া বাদ দিয়ে চলে গেছো ওয়াজ শুনবে, ৬০,০০০ টাকা বক্তা, দূরে বাপ রে বাপ, ৬০,০০০ টাকা চুক্তি করছে, চল বক্তার ওয়াজ শুনে আসি, ক্লাস বাদ দিয়ে পড়া বাদ দিয়ে চলে গেল। খবরদারি কাম করবে, ওস্তাদদের পরামর্শের বাইরে কোথাও যাবে না। ৩ নম্বরে হলো, আমরা যারা সুধী সমাবেশের লোকজন আছেন, কমিটির সদস্য প্রতিষ্ঠাতা আছেন, আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হলো এই যে মাদ্রাসার হুজুররা আছে, বর্তমানে সমাজে হুজুররা হলো তুলনামূলক সবচেয়ে বেশি অবহেলিত, বেতনও কম, গাড়ি বাড়লেও এদের পক্ষে দাঁড়ানোর কেউ নাই। এই জন্য এই মাদ্রাসাগুলো উস্তাদদের যাতে মানহানি কখনো আপনার দ্বারা না হয়, এটা লক্ষ্য রাখবেন। কারণ আমি আমার দুটা ভাই, বুঝছেন, আমরা ধনী পরিবারের লোক, আমরা 9 ভাই। তো আমার এক বোন ঢাকা সিভিল এভিয়েশন টিচার, এক বোন ঢাকা হারমান লাইনের টিচার, এক বোন এসওএস এর টিচার, আমার আর এক ভাই কানাডাতে থাকে, তার এক ভাই ইন্ডিয়ান ব্যবসা করে। আমাদের ভাই বোনদের সবাই ঢাকায় বাড়ি আছে। আমি গরিব মানুষ, আমার বাড়ি নেই কিছু না, আমি বলে আমার দুলা ভাই যদি ধনী মানুষ, তোকে ওই মাদ্রাসা কমিটির সভাপতি, গোরস্থান কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি বানায়। আমার করছে যে হুজুর তুমি কত এলে কমিটিতে আমি যাব। আমি বলে যাইবেন একটা শর্তে, না যাওয়া ভালো, যদি যাইতে চান হুজুরদের সাথে যেন ক্যাসাল বাজায় না, আর হুজুরদের বদনাম যেন কান্দে নিয়ে নিন, বদদোয়া যেন নিয়ে নিন। আপনি এমনি দূরে আছেন, খুব ভালো আছেন, এখন যখন দায়িত্ব নেবেন তখন দেখবেন দুইটা কথা বললেন, হুজুরদেরও তো থাকতে পারে। এই জন্য মাদ্রাসার কমিটির সঙ্গে যারা জড়িত থাকবেন, ওস্তাদদের যদি কোনো ভুল হয় বা কোনো সমস্যা দেখা দেয়, এমন ভাবে এটার সমাধানের চেষ্টা করবে যেন কারো মান সম্মানে আঘাত না লাগে, আলেমদের যেন এহানত না হয়, আলেমদের যাতে মান ইজ্জতটা নষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখবে। আর একটা কথা বলে আমি দোয়া করে দিব, সেটা হলো এই সমস্ত মাদ্রাসা 2 ধরনের লোক প্রয়োজন। এক ধরনের লোক হলো ইংরেজি শিক্ষিত বড় লোক, যারা টাকা পয়সা দিবে, জায়গা জমি সংরক্ষণ করবে, বিল্ডিং বানাবে, বেতন দিবে, নিরাপত্তা দিবে। আর এক ধরনের বিষয় হলো লেখাপড়া। যেমন এই মাদ্রাসার লেখাপড়া কেমন হচ্ছে, ওস্তাদরা পড়াচ্ছে কি পড়াচ্ছে না, ওস্তাদরা যোগ্য কিনা, এটা কিন্তু কমিটির ভাইরা বুঝতে পারবেন না। মনে করেন একজন হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করলো, আর তেলাওয়াতে কোথায় ভুল হলো আপনি কিন্তু ধরতে পারবেন না, আমরা ধরতে পারবো। এই জন্য আপনাদের মাদ্রাসায় পড়াশোনার সাইড, হুজুরদের ভিতরে কোনো দ্বন্দ্ব হলে সে দ্বন্দ্ব নিরসন, লেখাপড়া আরো উন্নত হওয়ার জন্য আপনাদের এই গাইবান্ধা বা রংপুর বা বগুড়াই হোক, এই সমস্ত এলাকায় যেগুলো বড় মাদ্রাসা আছে, যারা মাদ্রাসা পরিচালনা অভিজ্ঞতা রাখে, এই ধরনের কিছু মাদ্রাসার মহতামেম ওস্তাদদেরকে নিয়ে একটা পরামর্শ কমিটি করা যেতে পারে বা করলে ভালো হবে। তারা এই মাদ্রাসা আভ্যন্তরীণ লেখাপড়ার সাইডটা দেখলো, তাদের ওস্তাদদের ভিতরে কোনো